হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আবারও আমি তোমাদের সঙ্গে আরো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। রিসেন্টলি অনেকেই কমেন্ট করছিলে যে এভরিডে মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করতে, কিভাবে তোমরা প্রত্যেক দিন খুব অল্প খরচে অল্প প্রোডাক্ট দিয়ে নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি না, সেগুলো কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। খুব সহজে লোকাল মার্কেট বা অনলাইনে তোমরা এটা পেয়ে যাবে। 10 টাকা থেকে শুরু করে 50 টাকা, জাস্ট এইরকমই এর বাজেট রেখেছি। খুব ইজি, সহজে পেয়ে যাবে, খুব অ্যাফোর্ডেবল। আর যারা প্রত্যেক দিন অফিস কলেজ যাওয়ার সময় নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলতে চাও অল্প সময়, যখন আমরা বেরোই না এভরিডে, তখন কিন্তু আমাদের কাছে অনেক সময় থাকে না যে এক গাদা প্রোডাক্ট নিয়ে অনেকক্ষণ ধরে মেকআপ করবো। তো আজকে আমি শেয়ার করবো কিভাবে খুব অল্প সময় অল্প প্রোডাক্ট দিয়ে, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে তোমরা প্রত্যেক দিন নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দিই আজকের এই মেকআপ লুকটা। আর আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি ইউজ করেছি, দেখো, ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা হয়ে গেছে এখন গ্লো অ্যান্ড লাভলির বিবি ক্রিম। এটা ভীষণই অ্যাফোর্ডেবল। এটার যে ছোট প্যাকেটটা, তোমরা কিন্তু এটা 40 টাকা বা 50 টাকার মধ্যে সেটা তোমরা পেয়ে যাবে। আর ইউজ করেছি দেখো 10 টাকা দামের এই পন্ডসের পাউডারটা, আর ইউজ করেছি 5 টাকা দামের এই ভ্যাসলিনটা। ব্যাস এই ধরনেরই কয়েকটা প্রোডাক্ট, আর লিপস্টিক, কাজল, এগুলো তো রয়েছেই। তো চলো দেখে নিই কিভাবে তোমরা ঠিক এরকমই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে প্রত্যেক দিন নিজেদের সুন্দর করে সাজিয়ে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, মেকআপের প্রথম স্টেপই হচ্ছে ক্লেনজিং। সবার প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা যেই ফেস ওয়াশটা ইউজ করো সেটাকে ইউজ করেই তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর আমি আজকে ইউজ করছি ল্যাকমির এই ভিটামিন সি ফেস ওয়াশ, আর এটা দিয়ে আমি আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে করে নিতে হবে টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি ডাবর গুলাবের রোজ ওয়াটার। আমি এখানে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসাবে ব্যবহার করছি। আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল। এই মিনি প্যাকটা জাস্ট তোমরা 15 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। টোনিং করলে কি হবে, তোমাদের স্কিনটা না অনেকক্ষণ হাইড্রেটেড থাকবে, সতেজ থাকবে, আর যে পোর্সগুলো আছে না সেগুলো শ্রিঙ্ক হয়ে আসবে, যার ফলে মেকআপটা সহজে তেল হবে না বা ঘেমে যাবে না। দেখো, হাতের মধ্যে অল্প একটু টোনার নিয়ে আমি হাতের সাহায্যে এরকম প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু সময় দেবে যাতে টোনারটা না খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তাহলে তোমাদের স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড থাকবে, আর মেকআপটাও কিন্তু অনেকক্ষণ ফ্ললেস আর সতেজ থাকবে। তো দেখো, ভালোভাবে প্রেস করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একটু ওয়েট করবো যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। টোনিং করার পর করে নেবো স্কিনকে ময়শ্চারাইজ। এর জন্য আমি এখানে ইউজ করছি 10 টাকা দামের পন্ডসের এই মিনি টিউবটা। দেখো, কেউ যদি মনে করো ময়শ্চারাইজারটা স্কিপ করবে, তাহলে কিন্তু মেকআপটা একদমই ভালো হবে না। তোমাদের স্কিনটা হাইড্রেটেড থাকবে না, প্রোটেক্টেড থাকবে না। আর যাদের স্কিনটা অয়েলি, তারা যদি মনে করো না ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবো না, তারা কোনো জেল বেস ময়শ্চারাইজার কিংবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। তো যেহেতু এখন উইন্টার সিজন চলছে, তাই আমি একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। স্কিনকে ময়শ্চারাইজ করা কিন্তু ভীষণ জরুরি, তাহলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে। তোমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ফ্ললেস লাগবে। চোখের ওপরে নিচেও ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, তাহলে কি হবে, চোখের তল থেকে মেকআপটা কিন্তু সহজে সরে যাবে না, আর তোমাদের স্কিনটাও কিন্তু হাইড্রেটেড থাকবে। ওভারঅল মেকআপটা অনেক বেশি সুন্দর লাগবে। ফেসের সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার নেকেও ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায়। মেকআপের বেসটা যদি ঠিক থাকে না, তাহলে মেকআপটা কিন্তু অনেক সুন্দর হয়। এরপর দেখো, আমি এখানে নিয়েছি 5 টাকা দামের এই ভ্যাসলিনটা, আর এটা আমি অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো লিপ বামও চাইলে ইউজ করতে পারো, কিংবা ভ্যাসলিনকেও কিন্তু অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করতে পারো। আর দেখো, এটাই আমি আমার চোখের তলে দিয়ে দিচ্ছি অল্প একটু অ্যাজ এ আই ক্রিম। অনেকেই কমেন্ট করে বলো যে চোখের তল থেকে মেকআপটা ফেটে যায়, ক্রিজ চলে আসে, ক্র্যাক পড়ে যায়। তো চোখের তলে আই ক্রিম কিংবা ভ্যাসলিনকে যদি এরকম প্রেস করে অ্যাপ্লাই করে নাও, তাহলে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম হবে না।
এইবার আমি ইউজ করে নিচ্ছি মেকআপ বেস হিসাবে আমি এখানে ব্যবহার করছি গ্লো অ্যান্ড লাভের এই বিবি ক্রিমটা। তোমরা এর পরিবর্তে চাইলে অন্য কোনো বিবি ক্রিম কিংবা সিসি ক্রিমও ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, খুব সহজে লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে। দুটো শেড পাওয়া যায়। আমি যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে 01, আর এর মধ্যে কিন্তু SPF 15 দেওয়া আছে। তো সহজে কিন্তু তোমরা অনায়াসে সেটাকে দিনের বেলা ব্যবহার করতে পারো। আর এর আগেও আমি না ইউজ করেছিলাম, তো নতুন যে ফর্মুলাটা না এটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ, আগের থেকে অনেক বেশি বেটার। তো দেখো আমি ডট ডট করে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। তাতে কি হবে, খুব সহজে কিন্তু এটা ইভেনলি ব্লেন্ড হবে, কোথাও কম বা কোথাও বেশি প্রোডাক্ট থাকবে না। এবার দেখো আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা হাতের সাহায্যে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, একদমই হোয়াইটিশ লাগে না বা ছোপ ছোপ হয়ে থাকে না। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, তবে এভরিডে তো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার অত সময় থাকে না। তো আমি বেশিরভাগই যখন এভরিডের জন্য মেকআপ করি আমি হাতের সাহায্যেই করি, আর কোথাও বিয়েবাড়ি অনুষ্ঠানে গেলে তখন আমি বিউটি ব্লেন্ডারটাকে ইউজ করি। আর এই ভিডিওটা আমি স্পেশালি তাদের জন্য করছি যাদের কাছে মেকআপের বেশি টুলস নেই বা জিনিসপত্র নেই, তো তারা কিন্তু এইভাবে হাতের সাহায্যেই খুব ইজিলি ব্লেন্ড করে নিতে পারো। প্রথমে একটু হোয়াইটিশ মনে হতে পারে, কিন্তু যখন এটা স্কিনের মধ্যে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে, বসে যাবে, তখন কিন্তু একদম স্কিনের মধ্যে সেট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কভারেজ দিচ্ছে। এটা কিন্তু তোমাদের ডার্ক স্পটকেও কিন্তু হাইড করতে সাহায্য করে। এইবার দেখো আমি অল্প একটু বিবি ক্রিম নিয়ে আমার চোখের তলে অ্যাজ এ কনসিলার ইউজ করে নিচ্ছি। এতে তোমাদের চোখের তলে যে ডার্ক সার্কেল থাকে সেটা হাইড হয়ে যাবে, কোথাও তোমাদের যে দাগ ছোপ থাকে সেখানেও এটাকে অ্যাজ এ কনসিলার ইউজ করতে পারো। যাদের কাছে কনসিলার নেই এই হ্যাকটা ট্রাই করে দেখতে পারো, দেখবে ভালোভাবে কিন্তু ডার্ক সার্কেলটাকে এটা কভার করে দেবে। আর আমি আমার গলাতেও একটু অ্যাপ্লাই করে নিয়ে নিয়েছি। না দেখতেই পাচ্ছ ফেসের রং আর নেকের রং আলাদা আলাদা লাগছে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো যখনই তোমরা মেকআপ বেস ইউজ করবে গলায় বা কানে অবশ্যই এখানেও ব্যবহার করে নেবে, তাহলে মেকআপটা খুব ইভেন দেখতে লাগবে আর সব জায়গার রং কিন্তু সমান লাগবে, কিছু আলাদা আলাদা মনে হবে না। এবার মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি ইউজ করছি এখানে 10 টাকা দামের এই পন্সের পাউডারটা। তোমাদের কাছে অন্য কোনো পাউডার বা কম্প্যাক্ট থাকলে ইউজ করতে পারো। আরও একটা 10 টাকার অপশন আছে, তোমরা 10 টাকার যে মিনি জনসনের পাউডারগুলো আছে না সেগুলোও ইউজ করতে পারো। এবার দেখো আমি হাতের সাহায্যে অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। কোনো পাফ বা তুলি নিতে পারো, যাদের কাছে নেই তারা এরকম হাতের সাহায্যেই কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যেও ব্লেন্ড হয়। দেখো আমি চোখের তলেরটা অল্প একটু পরিমাণে পাউডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এতে কি হবে, চোখের তলের জায়গা থেকে মেকআপটা ফেটে যাবে না, কোনো ক্রিজ পড়বে না। আর অল্প অল্প প্রোডাক্ট নেবে আর হাতের সাহায্যেই ভালোভাবে ব্লেন্ড করে দেবে। এইরকম নয় যে হাতের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড হয় না, হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয়, কোথাও হোয়াইটিশ থাকে না। আর মেকআপ করার পরে তোমরা যদি পাউডার দিয়ে এরকম সেট করে নাও তাহলে মেকআপটা কিন্তু লং লাস্টিং, ওয়াটারপ্রুফ হয়, সহজে ঘেমে যায় না, তেল তেল হয় না, অনেকক্ষণ স্টে করে, আর মেকআপটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো দেখো ভালোভাবে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি ভালো করে আমার ফেসে এটাকে ব্লেন্ড করে দিলাম। এতে মেকআপটা কিন্তু একদমই লক হয়ে যাবে। ফেসের সঙ্গে সঙ্গে অবশ্যই গলাতেও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করে নেবে। এইবার আইব্রোটাকে একটু ড্র করে নেবো। এর জন্য দেখো আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, যার মাথায় এই ধরনের একটা ব্রাশ আছে, এটার সাহায্যে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। আর এই আইব্রো পেন্সিলটা না ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 40 টাকায় কিন্তু আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছি। তোমরা কিন্তু লোকাল মার্কেটে এই ধরনের আইব্রো পেন্সিল পেয়ে যাবে। আর দেখো এইবার আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি, কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেই জায়গাটা ফিল করে নেবে। দেখো আমার সামনের দিকটা গ্রোথটা একটু হালকা, তো আমি সেখানে এটা দিয়ে ফিল করে নিচ্ছি। আর বিগিনার্সদের আমি মানে সাজেস্ট করব, যারা এভরিডেতে মেকআপ করবে না তারা কিন্তু এই ব্রাউন কালারের আইব্রো পেন্সিলটা কিনবে, তাহলে অনেক বেশি ন্যাচারাল লাগে, একদম লাউড লাগে না। তো দেখো অল্প প্রোডাক্ট অ্যাপ্লাই করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করবে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা লিকুইড ম্যাট লিপস্টিক। এর ব্র্যান্ডের শেডটা আমি পরে বলছি। দেখো এটা আমি জাস্ট এক ড্রপ নিয়েছি, দিয়ে আমার চোখের উপরে অ্যাপ্লাই করছি অ্যাজ এ আই শ্যাডো। কিন্তু তোমরা এইভাবে লিপস্টিক দিয়ে আই শ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো, যাদের কাছে আই শ্যাডো আছে ইউজ করতে পারো। আর এভরিডেতে তোমরা কিন্তু এইভাবে নিউড কালার কিংবা কোনো পিঙ্ক কালারের শেড অল্প একটু নিয়ে এভাবে অ্যাপ্লাই করে আই শ্যাডোর মতো একটা লুক ক্রিয়েট করতে পারো। এটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর তোমরা এইরকম লিপস্টিক দিয়ে কিন্তু ব্লাশও
অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক একই রকমভাবে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে দেবে। তবে এভরিডেতে আমি খুব একটা ব্লাশ ইউজ করি না, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো দেখো ভালোভাবে আমি প্রোডাক্টটা নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে ব্লেন্ড করে নিলাম। আর দেখতেই পাচ্ছ একটা হালকা আইশ্যাডো লুক কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এইবার ইউজ করছি কাজল। কাজল আমি এখানে ইউজ করেছি ফেসেস কানাডার কাজল। এটা মোটামুটি 100 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি আমার ওয়াটার লাইন বরাবর কাজল অ্যাপ্লাই করে দিলাম। যেহেতু এভরিডের মেকআপ লুক, খুব বোল্ড কিন্তু কোনো প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করছি না, তো সিম্পল আমি আই মেকআপ লুকটা কিন্তু এখানে রেখেছি। এইবার ইউজ করছি আইলাইনার। আমি এখানে ইউজ করছি ল্যাকমির ইনস্টা আইলাইনার, আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর দেখো ভীষণ সিম্পল একটা আই মেকআপ লুক ক্রিয়েট করলাম, কোনো উইংস ক্রিয়েট করিনি। এভরিডে ক্ষেত্রে কিন্তু এই ধরনের আই মেকআপ লুক ভীষণ ভালো দেখায়। এরপর দেখো আমি যে আইব্রো পেন্সিলটা নিয়েছিলাম ব্রাউন কালারের, ওটা দিয়েই আমি আমার লিপটাকে ড্র করে নিয়েছি অ্যাজ এ লিপ লাইনার। এটাকে ইউজ করছি, তোমরা কোনো লিপ লাইনারও ইউজ করতে পারো, কিংবা ব্রাউন কালারের আইব্রো পেন্সিলকেও কিন্তু লিপ লাইনার ইউজ করে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি লিপস্টিক। এটা হচ্ছে সুইস বিউটির ম্যাট লিপস্টিক, আর এটার শেড হচ্ছে 17 পেটাল। এইটাই আমি কিন্তু অ্যাজ এ আইশ্যাডো ইউজ করেছিলাম। আর এটা একটা লিকুইড লিপস্টিক, অনেকক্ষণ স্টে করে, সহজে কিন্তু স্মাচ হয় না। এরপরে দেখো এই লিপস্টিকটা দিয়েই আমি একটা জাস্ট টিপ পরে নিলাম। আর এরপরে আমি মেকআপ লুকটা কমপ্লিট করেছি সিম্পল একটা ইয়াররিংয়ের সাহায্যে। তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল বা অর্নামেন্ট ট্রাই করতে পারো। আর এই কানেরটা না আমি সোনাঝুরি থেকেই কিনেছিলাম, জাস্ট মাত্র 40 টাকা নিয়েছিল। তো আজকে আমি এটাকেই পরবো। আর ব্যাস, একদম সহজেই কিন্তু আমাদের মেকআপ লুকটা কমপ্লিট। তো আজকে আমি তোমাদের সঙ্গে খুব অল্প জিনিস দিয়ে একটা সিম্পল এভরিডে মেকআপ লুক ক্রিয়েট করে দেখালাম। কিরম লেগেছে মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের আমাদের মেকআপ লুকটা কিন্তু একদম কমপ্লিট। ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও। আর প্রত্যেকদিন অফিস কলেজ যাওয়ার আগে কিন্তু তোমরা এইভাবে একটা সুন্দর মেকআপ ট্রাই করতেই পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দটা লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে।